বাসরঘর না বাসরঘর। হ্যাঁ ভাই রে ভাই, খেলা তো উল্টো হয়ে গেল। তরুণ বাপের কথা মতো খুশিদের বাড়িতে গেলে জানতে পারে যে খুশির আরও একটা বিয়ে হয়েছিল। আসলে এই জন্যই টাকা দিয়ে মেয়ে বিয়ে দিতে চাচ্ছে খুশির বাবা। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আবারও চলে আসলাম একটি নতুন রিভিউ ভিডিও নিয়ে। সেটা হলো যৌথ ফ্যামিলি। যৌথ ফ্যামিলির 18 নম্বর পর্বতে যা যা হতে চলেছে সেই বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন এবং ধৈর্য সহকারে বসুন এবং বেল আইকন বাটনটি চালু করে রাখুন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। এইদিকে সোহাগ তো যেই অফিসে চাকরির ইন্টারভিউ দিতে গেছিল, আসলে সেটা যে ভুয়া অফিস তা সোহাগ ধরে ফেলেছে। হ্যাঁ দর্শক, যৌথ ফ্যামিলির সামনের পর্বে আরও ধামাকা হতে চলেছে। সবাই চোখ রাখুন ইগল টিম চ্যানেলটিতে। ইতিপূর্বে যৌথ ফ্যামিলির 17 নম্বর পর্বটি আপলোড হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দফাদার নেতার জন্য ফুল নিয়ে দেখা করতে গেল। কি উদ্দেশ্যে, কি জন্য দফাদার গেছে নেতার সাথে দেখা করতে, তা অবশ্যই জানতে পারবেন। এইদিকে জান্নাতের মা গোসল করতে গেলে তরুণ এসে হাজির। কিসের জন্য সেটা বলি, কারণ তরুণ যে চাকরি হয়েছে সেটা জান্নাত তার মায়ের কাছে বলছে, এই কারণে তরুণের রাগ। এইদিকে তো সোহাগ একা বসে আছে দেখে সোহাগের বাবা তার কাছে যায় এবং বলে, বাবা ইন্টারভিউ দেয়নি? তখন সোহাগ বলে, বাবা এগুলো নাটক। ডিগ্রি না নিয়ে মেট্রিক পাস করে যদি চাকরি করতাম তাহলে আমি পরিবারের হাল ধরতে পারতাম। এইদিকে তো সোহাগের মার একটাই কথা, ওদেরকে একটা উচিত শিক্ষা দিতে হবে। তুই চুপ থাক, এটা বলল সোহাগকে তার মা। এইদিকে সোহাগের মা সোহাগের দাদিকে নিয়ে তরুণদের বাসার সামনে হাজির। তন্নি বের হয়ে বলতেছে, যা বলবেন আমাকে বলেন, আম্মা অসুস্থ। একটা মিথ্যা অ্যাপার্টমেন্ট লেটারের জন্য যৌথ ফ্যামিলিতে কি অশান্তি লেগেই গেল। এইদিকে সোহাগের বাবা একটা চাল চেলেছে, মিথ্যা কথা বলে সোহাগকে রাজি করিয়ে ফেললো খুশির সাথে বিবাহের জন্য। এইদিকে তরুণদের ঘরের মধ্যে আতঙ্ক কেস নিয়ে, যদি সোহাগের বাবা সত্যি সত্যি কেস করে ফেলে। এইদিকে মধ্যরাতে 3 ভাই বিচারে বসছে যেন ক্ষতিপূরণ দেওয়া হয়। এইদিকে তো পরের দিন সকালবেলা তরুণের বাবা খুশিতে আত্মহারা, কারণ সোহাগের বাবার কাছে যেই টাকা পাবে সেই টাকা দিয়ে সে ক্ষতিপূরণ দিয়ে কাটিয়ে দেবে। এই বুদ্ধিটা তরুণের মাই দিয়েছে। সকালবেলা সোহাগ আর তরুণের সাথে দেখা। তরুণ মনে মনে দোয়া করতে আছে সোহাগের জন্য যেন চাকরি হয়ে যায়, আর সোহাগ মনে মনে দোয়া করতে আছে যেন তরুণের একটা চাকরি হয়ে যায়। দুই ভাইয়ের জন্য দোয়া করতে আছে চাকরির জন্য। একটু কষ্ট করে করে দাও। আল্লাহ, এই তুমি আমার ফোন দিয়া গেল না, আমার ফোন লয়ে পড়লে একদম।
এই যে দেখেন, এই যে ছেলেটাকে দেখলেন, এই যে ও যে জায়গায় যাইবে সেই জায়গায় সমস্যা শুরু হয়ে যাবে। এই যে দেখেন, এই পোলাটা দেখেন, এই সব সমাধানের সমস্যা হয়েছে। এই যে এই পোলাটা, এটা মাত্র ঢুকছে, মানে 1 সেকেন্ড হয় না, খালি পাড়াটা দেবে, এর মধ্যে কারেন্টটা গেছে গা। মানে এই পোলারে যদি আমি স্টুডিয়ামে লই যাই, তাহলে পাকিস্তান যখনই 6 মারবে তখনই কারেন্টটা যাইবে, বুঝলেন? আজকে আমি খেলা দেখতে যাবো, তো এই পোলাটা নিয়ে যাবো, যখনই 6 মারবে তখনই ওরে মানে ঢুকো মাঠের ভিতরে, তখনই দেখবেন কারেন্টটা যাইবে আর 6 হইবে না। আজকেও হারবে পাকিস্তান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা ট্রলার দিয়া চরে যাইতেছি। বরিশাল চর, মানে নদীর মাঝখানে চর জাগছে। তো বলতেছে যে সবাই নিয়ে চরে যাইব। আমি তো কখনো যাইনি চরে, ফার্স্ট টাইম। আমি এমনিতেও পানি খুব ভয় পাই, কারণ ঢাকা শহরে তো আর সবসময় এরকম পানি দেখা যায় না। তো আমরা সবাই চলে যেতেছি চরে। আমি তো অনেক ভয় পাইছি, তারপরও গেলাম সবার সাথে, কারণ অনেক মানুষ গেছে, অনেক বাচ্চারা গেছে, এর জন্য যাওয়া। না তো একা হইলে তো কখনো সম্ভব ছিল না যে আমি এত ভয় পাই, তার মধ্যে আবার যাব ট্রলার করে। তো তারপর আবার ভয় পাইতেছিলাম যে এত মানুষ উঠছে একটা ট্রলারে, যদি ট্রলার কিছু হয়। তো আমি বসে বসে আল্লাহ আল্লাহ করতেছিলাম। আর আপু তো অনেক খুশি, কারণ সে তো গ্রামের মেয়ে, সে এগুলা চড়ছে সবসময়, ছোট থেকে বড় হয়েছে, তো অনেকেই আছে। তো ভাবলাম যে আমার বারবার বলতেছে থাক, ভয় পাওয়ার কিছু নেই, কিছু হইব না। তো ওই যে বলে না, একবার ভয় মনে ঢুকলে তো আর ভয় বের করা যায় না। তো আমিও ভয় পাইতেছি, তো আর কী করবো, তাই চলে গেলাম চরে। এটা হলো চর, কিন্তু পানি আছে অল্প অল্প। এটার মধ্যে সব ছেলে মেয়ে নামছে, ওর আমার হাজব্যান্ড নামছে, ওই তাম্বির নামছে, সব বাচ্চারা এখানে নেমে গেছে। আমি আবার দেখতেছি আর ভিডিও করতেছিলাম যে দেখি ওরা কি করে। তো এত বালু, গোসল করে একদম বালু টালু দিয়া পরে আবার উঠছে ট্রলারে, আর আমরা আবার চলে যাব এর জন্য। কিন্তু ওরা অনেক মজা করছে। তো আফসোস আমি নামতে পারি নাই, এক তো পানি, এর মধ্যে যে ড্রেস পরে গেছি, এই জামা যদি ভিজে তাহলে অবস্থা অনেক খারাপ হয়ে যাবে, এর জন্য আর ভিজলাম না। এটা একটা আন্টি, উনিও নামছে, আপু দাঁড়ায় আছে, আর আমি বসে বসে ভিডিও করতেছি। এই যে সবাই করতেছে। আমার হাজব্যান্ড নামছে হলো তাম্বিরের জন্য, ভাইয়া দাঁড়ায় আছে, ভাইয়া দেখতেছে। আর তাম্বিরের জন্য পাহারাদার হিসেবে নামছে আমার হাজব্যান্ড। ও আবার কি যেন দেখতেছিল, মাছ না কি যেন। তাম্বির, তাম্বির এদিক তাকাও। আমি পছন্দ করে দেখি, তোমরা নিজে পছন্দ করে একটু দেখছি। এর ফেসটা খুব সুন্দর, তাই না?
বিমান না গিয়ে ব্রিজের উপরে ল্যান্ডিং করলে তো ভালো হবে, ডাইরেক্ট ঘুরে গিয়ে রাস্তায় ঢুকে যাবে। লাগবে, যাইতেই হবে। এখানে ফ্লাইওভারের উপরে যাত্রী নেয়। বিমান না গিয়ে ব্রিজের উপরে ল্যান্ডিং করলে তো ভালো হবে, ডাইরেক্ট ঘুরে গিয়ে রাস্তায় ঢুকে যাবে। লাগবে, যাইতেই হবে। এখানে ফ্লাইওভারের উপরে যাত্রী নেয়।
বিমান না গিয়ে ব্রিজের উপরে ল্যান্ডিং করলে তো ভালো হবে, ডাইরেক্ট ঘুরে গিয়ে রাস্তায় ঢুকে যাবে। তো লাগবে, যাইতেই হবে। এখানে ফ্লাইওভারের উপরে যাত্রী নেয়। বিমান না গিয়ে ব্রিজের উপরে ল্যান্ডিং করলে তো ভালো হবে, ডাইরেক্ট ঘুরে গিয়ে রাস্তায় ঢুকে যাবে। তো লাগবে, যাইতেই হবে। এখানে ফ্লাইওভারের উপরে যাত্রী নেয়।